নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, এই ভিডিওটা করছি খ্যাক্সিয়ালকে নিয়ে। খ্যাক্সিয়ালের একটা ভিডিও দেখলাম, সেখানে খ্যাক্সিয়াল বলেছে বিশাখার মা কাকিমা আছে যে, সে কাকিমাকে বলেছে কাকিমা নাকি তার মেয়েকে বাজারে বসিয়েছে। আমি ভিডিওটা এই জন্যই করছি, খ্যাক্সিয়ালকে বোঝাবো যে কাকে বলে বাজারে বসা। হ্যাঁ রে খ্যাক্সিয়াল, তোর মা তোর বাবা তোকে ছোটোবেলার থেকে বাজারে বসিয়ে দিয়েছে বলে সবার বাবা মাকে ওরকম ভাবিস কেন রে, যে সবার মেয়েদেরকে বাজারে বসিয়ে দিয়েছে? নিজের বাবা মার মতন অন্য বাড়ির বাবা মাকে ভাবিস কেন? আর তুই যে ছোটোবেলার থেকে বাজারে বসেছিস, সেটা তুই নিজেই প্রমাণ দিয়ে দিয়েছিস। কী প্রমাণ দিয়েছিস? পরপুরুষের কাছে 49 টাকা চেয়ে, আরও যে কোথায় কোথায় চেয়ে বেড়াচ্ছিস তার কোনো ঠিক নেই, সেটা অজানা। তোর মতো মহিলার মুখ থেকে বাজারের কথাটা আসবেই, কারণ তুই নিজে ছোটো থেকে বাজারে বসে এসছিস। আর নিজেও বলেছিস আমার বাবা মাকে খাওয়াতে হয় এবং শেষ পর্যন্ত খাওয়াতে হবে। বাবা মাকে খাওয়াচ্ছিস, বাজারে বসে খাওয়া না, অসুবিধে নেই বাবা মাকে, কিন্তু পরের মেয়ের দিকে আঙুল তুলিস কেন রে? আমি ওদের বাড়িতে গেছি, বিশাখাকে দেখেছি, কাকিমুনিকে দেখেছি, অনেকটা সময় ওদের সঙ্গে কাটিয়েছি। তুই অন্য লোককে কাকে কি বলছিস সেটা আমার মাথা ব্যথা নেই। হ্যাঁ, আমার জানাশোনা যাদের সাথে ধর আমি মিশেছি, তাদের সঙ্গে ওঠা বসা করেছি, তারা কি ধরনের মানুষ জেনে শুনে তোরা নোংরা কথা বলবি, আর আমি তারা কি ধরনের মানুষ জেনে শুনে আমি চুপ করে থাকবো? এই ধরনের আমার জানাশোনা মানুষদেরকে যদি কিছু বলিস, এইরকম এসে তোকে জুতোর বাড়ি মারবো, বুঝেছিস? তোর কথাবার্তা শুনেই বোঝা যায়, বুঝেছিস? যদি নোংরা না হোস, যদি বাজারে বসার মেয়ে না হতিস, তাহলে বাজারে কথাটা তোর মুখ দিয়ে আসতো না। তাই নিজের মতন করে সবাইকে ভাববি না। হ্যাঁ রে ব্যান্ডেড বালি 49, তুই এখন যে লুকটা দেখাস না, চুলটা স্ট্রেট করেছিস, মুখটা মনে হয় ফেসিয়াল টেসিয়াল করেছিস, কার পয়সায় করেছিস রে? কারণ তোর বরের তো ক্ষমতা নেই এবং তোকে এত টাকা দেবেও না। যার বর 49 টাকা বউকে দেয় না, সে এত কিছু করার জন্য টাকা দেবে? ব্র্যান্ডেড বালি, খুব ব্র্যান্ডেড জিনিসপত্র পড়িস না। বাজারে বসেছিস বলে ব্র্যান্ডেড বালি, ব্র্যান্ডেড দেখাতে পারিস, ব্র্যান্ডেড জিনিস পরতে পারিস। যদি না বসতিস বাজারে, তাহলে ব্র্যান্ডেডের জিনিস পরতে পারতিস না। ব্র্যান্ডেড বালি আর ব্র্যান্ডেডের কথা বলবে না। হ্যাঁ, যেই কথাটা বলছিলাম, বল তো কার পয়সায় লুক চেঞ্জ করেছিস? কারণ 2022 সাল থেকে দেখে এসছি তোকে। লোককে বলিস না কাজের মেয়ে, ঝিয়ের মতন লাগে। আমি কাউকে ছোট করি না, তোদের কথা তোদেরকে ফেরত দিচ্ছি। আমাকে বলেছিলিস না যে আমাকে দেখলে বমি পায়, আমি কোনো বাড়ির কাজের লোকেরও যোগ্য না। তোকে 2022 সাল থেকে দেখে এসছি, তুই ঝি পাটির মতন লাগতিস। আমি কাউকে ছোট করছি না, তোর কথা তোকে দিচ্ছি। আর হঠাৎ আজকে এখন দেখছি 2025-এ এসে একদম লুক চেঞ্জ। কি মালদার পাটি ধরেছিস? মানে তোর লজ্জা শরম কিছু নেই কি? মানে ওজনের মহিলা তুই দেখ, 49 টাকারও তোর দাম নেই, যার কাছে এত কিছু করেছিস। রাতে অন্ধকারে কি কি যে ছবি ছেড়েছিস তাও ঠিক নেই, যাকে পাঠিয়েছিস সে তোকে 49 টাকাও দেয়নি। ভেবে দেখ, তাহলে সেও বুঝে গেছে তোর 1 পয়সারও দাম নেই। তো এখন কার টাকায় তুই লুক চেঞ্জ করেছিস রে খ্যাক্সিয়াল 49 বালি? তোদের মান সম্মান কিছু নেই, তোরা আসিস অন্য বাড়ির মেয়ে বউদের বিচার করতে। তোরা নোংরা বলে না, নোংরা কথাগুলো বলিস, আর তোদের কথা আমি ফেরত দিতে আসি। আমার দিয়ে আমি কিছু বলি না। তোরা যেগুলো বের করিস, মানে তুই আরও তোদের গ্রুপে যারা আছে, তোরা যেগুলো মুখ দিয়ে বের করিস, আমি সেইগুলো ফেরত দিই। এগুলো আমার কথা না, সব তোর কথা। হ্যাঁ, তুই প্রায় জায়গায় আমাকে নিয়ে কেউ কিছু বললে সেখানে গিয়ে কমেন্ট করিস যে আমি সোমনাথ মন্দিরের বাড়িতে গেছিলাম মাংস ভাত খেতে, খুব জ্বলছে না রে, খুব আফসোস না রে। তাহলে বলি শোন, সোমনাথ মন্দিরা না বোঝে কে কী ধরনের, তুই কী টাইপের। তোরা সোমনাথ মন্দিরা তোদেরকে জীবনে ডাকবে না, বুঝেছিস? চ্যানেলটা বড় করার জন্য ওই ন্যাংরা বাবা কলা খাবা, তার কাছেই তুমি ঠাঁই পাবে, এছাড়া কারোর কাছে না। আর তাও শুনেছি তোর ভিডিওতে তোকে ওরা অনেক কথা জানায় না,
সব জানায় গুপ্তি বুড়িকে, সেটাও তোর খুব প্রবলেম। নিজে খুব হাম্বড়ো দেখাস না, হাম্বড়ো দেখাস না রে, বুঝেছিস? শোন খ্যাকশিয়াল 49 বালি, ব্যান্ডেড বালি, তোকে বলছি, পরের পয়সা নিয়ে ব্যান্ডেড দেখাস। তোকে একটা কথা বলি, আমার না আঙুলের, পায়ের আঙুলেরও যোগ্য না তুই, বুঝেছিস? চরিত্রহীন মেয়ে ছেলে, ঘরে স্বামী থাকতে তারপরে পরপুরুষের কাছে যাস 49 টাকা চাইতে। আর কোথায় যে কী করছিস তার কোনো ঠিক নেই। লজ্জা শরম নেই না রে? লজ্জা শরমে মাথা খেয়ে ইউটিউবে নেমে পড়েছিস। যদি লজ্জা থাকতো না, তোর যদি লজ্জা থাকতো রে, তাহলে এই ধরনের কথা বলতিস না। তুই ভাবছিস সবাই তোর মতন, তোর বাবা মা তোকে ছোটো থেকে বাজারে বসিয়ে দিয়েছে বলে সবার বাবা মাকে তোর বাবা মার মতন ভেবে নিয়েছিস। অসভ্য জঙ্গলিগুলোর খেয়ে দিয়ে কাজ নেই, কন্ট্রোভার্সি করছে। এটা কন্ট্রোভার্সি করছিস? মানুষের চরিত্র নিয়ে কাটাছেড়া করছিস দিনের পর দিন। একটা হাঁটুর বয়সী মেয়ে, মানে ঠিক বয়সে তোর বাচ্চা হলে টিনার বয়সী তোর ঘরে মেয়ে থাকতো, বুঝেছিস? থেবড়ি, গোবর থেবড়ি, যতই লোক চেঞ্জ কর না কেন, ওই গোবর থেবড়ির মতনই দেখতে, বুঝেছিস? ছোট লোকের খেয়ে দিয়ে কাজ নেই, নিজের নোংরামি করে বেড়াচ্ছে, বাজারে বসে আছে ছোটোর দিকে, অন্য বাড়ির মেয়েকে বলছে। তো বন্ধুরা, আমি একে নিয়ে কিছু বলতাম না। আমি যাদের সাথে মিশেছি বুঝেছি তারা কীরকম, আবার ইউটিউবে আবার অনেকের সাথে মিশেছি তারাও কীরকম বুঝেছি। তাদেরকে নিয়ে কে কী বলছে আমি আমার মাথা ব্যথা নেই। কিন্তু বিশাখাদের বাড়িতে গেছি, কাকিমুনিদের সাথে মিশেছি, তারা একদম অন্যরকম মানুষ, একটা ভদ্র বাড়ির মানুষ, অন্য পরিবেশে ওনারা থাকেন। এই খ্যাকশিয়াল ভাবছি কি যে ওর পরিবেশের মতন ওনারা, যার জন্যে এই কথাটা বলেছে। ইউটিউবে মানে আমাদের কপাল খারাপ বলে বন্ধুরা এই টাইপের মহিলাদের সঙ্গে একসাথে কাজ করতে হচ্ছে, নিজেদেরকে গুলিয়ে ফেলছে। এরা যতই এসিতে বসুক আর যতই মানে ভালো জায়গায় বসুক, ছোটো থেকে বাজারে বসে অভ্যেস তো বন্ধুরা, তাই বাজারেই কথাবার্তায় বলবে। তোমরা দেখে এসছো 2022 সাল থেকে এই খ্যাকশিয়াল, এই 49 বালি কী ভাষা, কী গালিগালাজ দিয়ে ভিডিও করতো। এখন সব ভুলে গেছে নোংরারা কিছু বলিনি বন্ধুরা, এখনও নোংরামি করে যাচ্ছে। কন্ট্রোভার্সি করছে, এরা কন্ট্রোভার্সি করছে লোকের চরিত্র বেচে, কে কী করছে না করছে, যার জন্য এই ভিডিওটা করে ওকে জুতো বাড়ি মারলাম। এইটাকে 2022 সাল থেকে জুতো মেরে এসেছি কমেন্টের মাধ্যমে, যে এইভাবে ভিডিও করিস না, এই করিস না। তখন আমি ইউটিউবে আসিনি। শোন 49 বালি, লোকের চরিত্র না বিক্রি করে তোর চরিত্রের প্রমাণ তুই দিয়ে দিয়েছিস। তুই যে একজন বাজাইরা মেয়ে ছেলে, নিজের চরিত্র বিক্রি কর, তাতে কেউ কিছু বলতে আসবে না, বুঝেছিস? নিজের চরিত্র ইউটিউবে বিক্রি কর, পার্সোনালে তো বিক্রি করছিস, সেটা ক্যামেরার সামনে আনছিস না, ইউটিউবে বস, ছোটো ছোটো মেয়েদেরকে নিয়ে নোংরা কথা আর বলিস না, বুঝেছিস? 49 ব্র্যান্ডেড বালি, ব্র্যান্ডেড জিনিস করিস না রে। ব্র্যান্ডেড বালির খেয়ে দিয়ে কাজ নেই, তাহলে ঘরে 49 টাকা থাকে না, সে আবার লোককে নিয়ে সে বিচার করে। আমি অবাক হয়ে যাই, তোর কোনো লজ্জা শরম নেই। ওই ঢপবাজের লাইভে আমি এইটাই মানে ভাবলে আমার হাসি লাগে, যে নাকি ব্র্যান্ডেড জিনিস পরে, তাতেই তো বুঝে গেছি তুই যে ব্র্যান্ডেড জিনিস কোথার থেকে নিয়ে পড়িস, যার বর নাকি হাতে 50টা টাকাও দেয় না, তা আবার কি 49 টাকা। ছি, ঘৃণা লাগে তোদের মতন মহিলাদেরকে নিয়ে কথা বলতে, ঘৃণা, বুঝেছিস তো? তোর কে আছে, কে দিয়ে নাম, সে উঠে বলছে উনি তো আর 49 টাকা ভরে তো দেয়নি, আমিই ভরে দিয়েছি। কি কাঙালি রে তোরা, ব্র্যান্ডেড বলি, এসির তলায় বসিস, ওরম এসি না, রাস্তায় যা বলি না, রাস্তায় যারা রিক্সা চালায় তাদের ঘরেও লাগানো আছে, বুঝেছিস? ব্র্যান্ডেড বলি, লোকে ঝেড়ে লাগিয়েছিস, আর যারা রিক্সা চালায় তারা তো খেটে লাগাচ্ছে। তুই কার ঝেড়ে লাগিয়েছিস তার কোনো ঠিক নেই। এই কথাটা বললাম কেন বলতো? যার ঘরের অকাদি নেই 49 টাকা বউকে দেবার, সে কী করে ঘরে এসি লাগিয়েছে? যার ঘরে অকাদি নেই বউকে কোথাও ভালো মন্দ খাওয়ানোর, সে কী করে তোকে নিউ লুক করে দেবে? আবার কোনো বড় পার্টি ধরেছিস, নিউ লুক করেছিস। শোন, ভিডিওটা রাখার আগে একটা কথা বলছি, নিজে বাজারে বসিস বলে অন্য কাউকে বসাবি না, হ্যাঁ? আর অন্য বাড়ির বাবা মাকে তোর বাড়ির বাবা মার মতন ভাববি না, বুঝেছিস? খ্যাকশিয়াল 49 বালি, তুই যেরম দিবি সেরম নিবি। তোরা এত নোংরা, তোদের গ্রুপটা এখন সব গলাগলি করছিস না, সব কটাকে বলছি, তোদের স্বামীদের অকাত তোরা দেখিয়ে দিয়েছিস, তোদের স্বামীদের কোনো অকাতই নেই, যার জন্যে তোদেরকে পরপুরুষের কাছে হাত পাততে হয়, বুঝেছিস? আর সোমনাথ মন্দিরাকে ফোন করিস, একদিন গিয়ে খাসির মাংস দেখ খাওয়ায় নাকি। তোদেরকে নিয়ে যা বলেছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে, মানে আর কি বলবো রে, জুতো খাবি, বুঝেছিস? সোমনাথ মন্দিরের বাড়ির সামনে গেলে জুতো খাবি, মাংস তো দূরে থাক। চলে যাচ্ছে সোমনাথ মন্দিরের বাড়ি গেছে মাংস খেতে, ছোট লোক। তো বন্ধুরা, এই অবধি ছিল। এই ব্যান্ডেড বালিকে বললাম, এই ব্যান্ডেড বালি বরের পোশাক কিছু করে না,
তোমরা একটুখানি ভেবে দেখো, যদি বরের পয়সা কিছু করতো, ব্যান্ডেড বালি, হাতে তো অন্তত 50 টাকা থাকতো। 50 টাকা, তাও আবার কি, আবার 1 টাকা কম, 49 টাকা লোকের কাছে চেয়েছে। সেই মহিলাটা আবার লোককে বড় বড় কথা বলে, যার নিজের চরিত্রের কোনো ঠিক নেই। হাজব্যান্ডরা যদি যতই অসুবিধায় পড়ুক না কেন, আমাদের বাড়ির হাজব্যান্ডরা যতই করুক না কেন, আমরা কষ্ট করে চলবো, তার নিজের চরিত্র বিক্রি করবো না। আর নিজের চরিত্র বিক্রি করে খায়, সে আবার অন্য বাড়ির মেয়েকে বলে। এই ধরনের মহিলারাই বিচার করে লোকের বাড়ির মেয়েদের, অন্য বাড়ির মেয়ে বউদের চরিত্র, যাদের নিজেদের চরিত্রের কোনো ঠিক নেই, যাদের নিজেদের চরিত্র খারাপ। তো বন্ধুরা চলো এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণা, জয় গুরু, বাই বন্ধুরা।